সম্মানিত সুধীমণ্ডলী, বিডি জনমতের নিয়মিত আয়োজন কফি উইথ ফারুকুল ইসলামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার আমাদের আজকের অতিথি। জনাব রফিক সাহেব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওনার কাছ থেকে আপনাদের সম্মুখে কিছু বিষয় তুলে ধরব। তো প্রথমেই আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে যদি জনাব রফিক সাহেব কিছু বলেন। ধন্যবাদ। বিডি জনমতের প্রতিষ্ঠাতা এবং সঞ্চালক ফারুকুল ইসলাম, যারা দেখছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন কলাকুশলী বিএনপির সমর্থক সকলকে শুভেচ্ছা জানাই। বিএনপির পথ দীর্ঘ এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আপনি জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি মহান স্বাধীনতার যুদ্ধের সময় স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি সমর যুদ্ধে লিপ্ত ছিলেন এবং 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম করার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। সময়ের দাবিতে, সময়ের পরিক্রমায়, দেশের স্বার্থে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে 75 সালের প্রেক্ষাপটে আবার দেশের হাল ধরতে হয়েছিল ক্রান্তি লগ্নে। তারপর সকলেরই জানা যে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে, একটি নতজানু পররাষ্ট্রনীতি থেকে, একটি দুর্বল অর্থনীতি থেকে সম্পূর্ণভাবে একটি শক্তিশালী অর্থনীতি, স্বনির্ভর বাংলাদেশ এবং স্বনির্ভর পররাষ্ট্রনীতি এবং আইন শৃঙ্খলার শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে তিনি মাত্র 3.5 বছরের ব্যবধানে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং 1981 সালের দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা 81 সালের 30 মে আমাদের এই ক্ষণজন্মা জাতীয়তাবাদী পুরুষকে কেড়ে নেয় এবং তারা ভেবেছিল যে জিয়াউর রহমানকে হত্যা করলে নিশ্চয়ই জাতীয়তাবাদ, বিএনপি আদর্শ, যে আদর্শকে ধারণ করে তিনি 1979 সালের 1 সেপ্টেম্বর বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন, বিএনপি ধ্বংস হয়ে যাবে। কিন্তু না, অভিশপ্ত বলে গাছকরা জানে না যে গণমানুষের ভালোবাসায় যারা বেঁচে থাকে মৃত্যু তাদের ছোঁয় না। জিয়াউর রহমান জনগণের ভালোবাসা পেয়েছিলেন, জনগণকে ভালোবেসেছিলেন, যে কারণে বিএনপিকে মানুষ ধারণ করেছিল। সেই বিএনপি নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, এবং আপনি জানেন যে 1982 সালের 24 মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল। সময়ের পরিক্রমায় জনগণের দাবিতে বিএনপি নেতাকর্মীদের আকুল আবেদনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ঘর থেকে, যাকে গৃহবধূ বলতো কেউ কেউ, সেখান থেকে তিনি বেরিয়ে এসে বিএনপির হাল ধরেছিলেন। 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো বেগম খালেদা জিয়ার প্রত্যয়শীল নেতৃত্বে আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করেছিল। এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদ সেই স্বৈরাচারকে পতন ঘটিয়েছিল, গণতন্ত্রের পতাকা উড়িয়েছিল সেদিন। চাকসুতে আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমুল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকের এই দিনে আমি এই 47 বছরে বিএনপি করতে গিয়ে যারা আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে গণতন্ত্র সংগ্রামে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার আগে নিশ্চয়ই স্মরণ করি স্বাধীনতা ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপির জনক এবং বিএনপির আদর্শের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতার উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধন্যবাদ। কিন্তু সমসাময়িক রাজনীতিতে বা সমসাময়িক সময়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম অভিযোগ আসছে যে বিএনপির যে নেতাকর্মীরা, এক শ্রেণীর নেতাকর্মীরা বিভিন্ন রকমের চাঁদাবাজিতে তারা লিপ্ত, এবং কিছু বিষয়ে তারেক রহমান সাহেব, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি পদক্ষেপ নিচ্ছেন। এই বহিষ্কারটাই কি সেই সর্বশেষ কিনা, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। শুনেন ফারুকুল ইসলাম,
বিএনপি একটা আদর্শভিত্তিক রাজনৈতিক দল এবং গণমুখী রাজনৈতিক দল। এদেশে যতবারই সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে ততবারই জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে যেখানে নির্বাচন করেছেন সেই আসনগুলো জনগণ বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েছে। কারণ বিএনপি আদর্শে ধারণ করে এবং দেশীয় সংস্কৃতি এবং স্বনির্ভর বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, সেই জন্য বিএনপিকে ভালোবাসে। চাঁদাবাজির যে একটা তকমা বিএনপিকে দেয়, সেটি আমরা বারবার বলেছি যে এটাই বিএনপির সাথে যায় না। সন্ত্রাস গণতন্ত্র একসাথে চলে না। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, গুম এগুলো বিএনপির সাথে যায় না এবং বিএনপি এটাকে ধারণ করে না, অনুমোদন করে না। এবং অনুমোদন করে না বলি যাদের কথাই শোনা যায় কখনো কখনো যে বিএনপির কর্মী বা বিএনপির লেবাসে বা যে নামই হোক যে বিএনপির উপরে আসছে, সাথে সাথে আমাদের বর্তমান যে বিএনপির অভিভাবক, গণতন্ত্রের সংগ্রামে যিনি গত দেড় যুগ ধরে সংগ্রাম করেছেন, নিজের জীবনকে বাজি রেখে যিনি লড়াই করে গিয়েছেন, তারেক রহমান সাহেব তো স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন যে কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী বিএনপিতে স্থান নেই। সেটি তিনি প্রমাণ করেছেন। যেখানেই শোনা গেছে যে কেউ কেউ চাঁদাবাজি করছে, একবার আমি বলবো না যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে না, কিন্তু ঢালাওভাবে যেভাবে বিএনপির উপরে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আমি অনুমোদন করি না, আমি বিশ্বাস করি না। ঢালাওভাবে বিএনপির উপরে চাঁদাবাজির কথা বলা হয় সেটা সঠিক নয়। আপনাকে আরেকটু যদি আমি ছোট করে বলি যে বিএনপির যে জাতীয় নির্বাহী কমিটি আছে, বিএনপির যে জাতীয় স্থায়ী কমিটি আছে, বিএনপির একটা উপদেষ্টা কমিটি আছে, আপনি কি বলতে পারবেন যে এই বডি থেকে কেউ এই সময়ের মধ্যে চাঁদাবাজির অভিযোগ এসেছে? স্পষ্টভাবে পারবেন না। তারপরে যদি আমি বলি যে জেলা পর্যায়ের কিংবা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ যে বডি আছে, কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং সেখানে তাকে বাদ দেওয়া হয়েছে, পারবেন না। এখন যদি বলেন যে একদম গ্রাম অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীতে কারা কারা ঘাপটি মারা ছিল, কোন দিকে কিভাবে কি করেছে, সেটাও কিন্তু বিএনপির নজরে যখন আসে, বিএনপি অস্বীকার না করে, যেমন আওয়ামী লীগ অস্বীকার করতো, আওয়ামী লীগ সকল অপরাধের সাথে, খুনির সাথে জড়িত হয়ে আরেকজনের উপরে চাপিয়ে দিত, বিএনপি সেটা না চাপিয়ে দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে খবর নিয়ে, ইনফরমেশন নিয়ে কারা কারা জড়িত আছে সেটা কিন্তু বিএনপি তারেক রহমানের নির্দেশে পালন করছে এবং সেটা প্রয়োগ করছে। ধন্যবাদ। পরের বিষয়টি আমরা যদি একটু আপনার সামনে তুলে ধরি, আপনি জানেন আগামীকাল 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, বিগত 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা অনেকগুলো পরিবার থেকে গুম করেছে, হত্যা করেছে, কাউকে আহত করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। এমনিভাবে আমরা বারবার চেষ্টা করেছি বলতে, শুধু আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসগুলোতে না, আমরা বিভিন্ন সময় বলতে চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে নানানভাবে থামিয়ে দিয়েছে সেই সরকারের দোসরের এক গোষ্ঠীরা। আমাদের দলীয় গণতান্ত্রিক অধিকার অনুযায়ী প্রোগ্রামগুলো আমরা করতাম, গুম প্রতিরোধের দিবসে সেই প্রোগ্রামগুলো আমাদেরকে বানচাল করে দিত। আজকে আমি শুধু বলতে চাই যে আমরা আওয়ামী লীগ সরকারকে বলেছিলাম যে আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের সোনালী ফসল, এম ইলিয়াস আলী, মহানগর বিএনপি নেতা চৌধুরী আলম, লাকসামের সাইফুল ইসলাম হিরো, হুমায়ুন কবির পারভেজ, সিলেটের দিনার, ঢাকা মহানগর ছাত্রদলের নেতা সুমন, এমনি করে অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল, তাদেরকে ফেরত দেওয়া হোক। কিন্তু আওয়ামী লীগ সরকার ফেরত তো দেয়নি, তার বাহানা করেছে। জানেন যে ইলিয়াস আলীর সহধর্মিনীর সাথে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নাটকটা করলো, কিন্তু কিন্তু শেষ পর্যন্ত ফেরত দেয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামীকাল 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই দিনে আজকের যে সরকার আছে, ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হবে গত 1.5 যুগ ধরে যারা গুমের সাথে, হত্যার সাথে, অপকর্মের সাথে, দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে এখন অনেকে আইনের আওতায় আনা হয়নি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সম্প্রতি মন্ত্রী পরিষদ থেকে একটা খসড়া অনুমোদন হয়েছে যে গুমের জন্য সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। আমার কথা হলো যে মৃত্যুদণ্ড হোক, কিন্তু আমার এটা প্রয়োগ করতে হবে, সঠিক তদন্ত করার মধ্য দিয়ে প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের আমরা এখনো শুরুটা দেখি নাই। গত 1 বছর হয়ে গেছে এই সরকারের, তো এই সরকার উল্লেখযোগ্য আমরা কোনো
উন্নতি দেখিনি এ সমস্ত ব্যাপারে আইন আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমরা আশা করব যে সময়টুকু আছে এই সময়টুকু তাদের যতটুকু আওতায় আছে সম্ভব হবে তারা আইন আওতায় আনবে। আর এই গুমের মতো এরকম নৃশংস ঘটনা যেন বাংলাদেশে বিশ্বে কোথাও না হয়। কারণ একই সাথে গুমের সাথে আপনি দুর্নীতি বলেন, হত্যাকাণ্ড, প্রতিটাই খারাপ। কিন্তু স্পেসিফিকভাবে যদি বলতে চাই যে সকলের মধ্যে সবচেয়ে এটা জঘন্য, কারণ যাকে গুম করা হলো তার স্বজনের অপেক্ষা থাকে যে তার স্বজন কখন আসবে ফিরে, হয়তো নিশ্চয়ই ফিরে আসবে। এমনকি তারা জানতে চায় যে সে কোথায় আছে, বেঁচে আছে না মারা গেছে, মেরে ফেলা হয়েছে। যদি মেরে ফেলা হয় তার একটা কবর যদি থাকতো, কবরের চিহ্ন কাছে গিয়ে তার স্বজনেরা একটু দাঁড়াতে পারতো, যেটা আমার কবর, বাবা, স্বামীর বা ভাইয়ের। এই যে তারপরে তাদের ব্যাংক ব্যালেন্স, ব্যাংক বন্ধ থাকে, আপনি জানেন তাদের যে ব্যাংক ইয়ে করা থাকে, টাকা তুলতে পারছে না, তাদের সম্পত্তি, এইভাবে নানান কারণে গুমের অভিশাপ, এটা থেকে আমরা চাই যে বাংলাদেশ মুক্ত হবে এবং আগামী দিনে যে সরকার হবে, জনগণের সরকার নির্বাচন, গুমখুন মুক্ত সরকার প্রতিষ্ঠা হবে। জি, ধন্যবাদ আপনাকে।